আমি সবার প্রথমে চাই যে বাংলাদেশের চিকিৎসা খাতটার উন্নয়ন হোক। আমার ভোট আমি দিব। যিনি সৎ, নির্ভীক, আমার এলাকার জন্য উন্নয়নের কাজ করবে, আমি তাকেই ভোট দিব। দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন এই নির্বাচনকে ঘিরে তরুণরা কি ভাবছেন তা জানতে আমরা আছি সংসদীয় আসন জামালপুর 2-এ। প্রথম ভোটার হিসেবে আমরা জানতে চেষ্টা করব তাদের মনোভাব। আমরা এখন কথা বলছি এই আসনের বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের সঙ্গে। এবার আমি প্রথম ভোটার হয়েছি বলে আনন্দিত। বিগত স্বৈরাচার আমলে আমাদের ফ্যামিলি কেউ ভোট দিতে পারেনি। এবার আশা করছি যে আমরা ভোট দিতে পারবো, এজন্য আমরা খুবই আনন্দিত। মধ্যে একজন এমপির শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং তার সৎ এবং আদর্শবান ব্যক্তি হতে হবে। এলাকার যে উন্নয়নমূলক কাজগুলো হয় সেক্ষেত্রে যেন এলাকার মানুষ সবসময় ওনার পাশে পায় এবং যে সরকারের যে বরাদ্দগুলো আছে সবসময় যেন সঠিক জায়গায় প্রয়োগ করতে পারে এবং ন্যায় আদর্শবান এমপি হিসাবে এরকম একজন লোককে আমি যোগ্য মনে করি। আমি মনে করি এবার আমাদের নির্বাচন সুষ্ঠু হবে, কারণ আমাদের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আমাদের সুষ্ঠু নির্বাচন দিবেন। আমি এবার তারুণ্যের প্রথম ভোট হিসেবে তার কাছে সুষ্ঠু নির্বাচন আশা করি। আমাদের ইসলামপুরে এমপি যে হবে, সংসদ সদস্য হবে, তার কাছে আমাদের চাওয়া ইসলামপুরে বিদ্যুতের অনেক বড় একটা সমস্যা এবং পশ্চিম এলাকায় নদী ভাঙনের অনেক সমস্যা। আমাদের ইসলামপুরে রাস্তাঘাটের অনেক একটু উন্নতি করা দরকার, মানে অনেক উন্নতি করা দরকার রাস্তাঘাটের সমস্যা এবং বিদ্যুতের সমস্যা হলো সবচেয়ে বড় সমস্যা ইসলামপুরের। মানে অনেক বাচ্চারা পড়ালেখা করতে পারে না, এত বড় সমস্যা বিদ্যুতের। সন্ধ্যার পরে মানে মাগরিব আজানের পরে কারেন্ট চলে যায়, 10টা বাজে কারেন্ট আসে। এই সমস্যাটা দূর করা আমাদের ইসলামপুরে এমপি যে হবে তার কাছে আমার এইটুকু চাওয়া। নতুন সরকারের পররাষ্ট্রনীতি হতে হবে স্বনির্ভর এবং স্বয়ংসম্পূর্ণ, যাতে বহির্বিশ্বের কাছে মাথা নিচু করে না দাঁড়াতে হয় এবং নিজের স্বনির্ভর পররাষ্ট্রনীতি নিয়ে যাতে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ায়। আমি সবার প্রথমে চাই যে বাংলাদেশের চিকিৎসা খাতটার উন্নয়ন হোক, কারণ বাংলাদেশে অনেকে বিনা চিকিৎসায় বিনা ইয়েতে অনেক রোগী মারা যাচ্ছে, কারণ বাংলাদেশের চিকিৎসা খাতটা খুব দরকার আমাদের জন্য। 24 জুলাই অভ্যুত্থানে যে যে সকল ছাত্র ভাইয়েরা আহত এবং নিহত হয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ মর্যাদা প্রদান করা হোক এবং তাদের পরিবারকে সরকারিভাবে যে সকল অনুদানগুলো রয়েছে তাদের মাঝে সঠিকভাবে প্রদান করা হোক, যাতে তাদের পরিবার যে সকল ছাত্র ভাইয়েরা আহত হয়েছে বা নিহত হয়েছে তাদের অভাব না পূরণ করে এবং যারা এখনো চিকিৎসা অবস্থায় রয়েছে তাদেরকে রাষ্ট্রীয় সর্বোচ্চ চিকিৎসা প্রদান করা হোক। আমার ভোট আমি দিব। যিনি সৎ, নির্ভীক, আমার এলাকার জন্য উন্নয়নের কাজ করবে, আমি তাকেই ভোট দিব। আমার ভোট আমি দিব। ডক্টর ইউনূসের মানে কাজগুলোর ক্ষেত্রে এবার বেশি ক্ষেত্রে ভালো লাগছে যে দুর্নীতি দমন হয়েছে। এর আগে বিগত বছরে যে এসএসসি পরীক্ষাগুলো হয়তো সেখানে আপনার পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হয়ে যেত এবং অনেক ক্ষেত্রে উত্তর আমাদের হাতে মানে অনেক হাতে চলে যেত এবং নকল বেশি যাইতো, স্যার ম্যামরাই নকল দিত। এবার অনেক কড়া গার্ডে পরীক্ষা হয়েছে, ভালো হয়েছে এবং অনেক জায়গায় খাতাও কড়া ভাবে দেওয়া হয়েছে। এর আগে এমনি দেখি আলতু ফালতু দেখে আসলেও অনেকে প্লাস বা ভালো রেজাল্ট পাইছে। আর এরকম আপনার এবার খাতা ভালো মতো দেখা হয়েছে, অনেকেই যা লেখা হয়েছে সেই অনুযায়ী রেজাল্ট আসছে এবং বাংলাদেশের অনেক ক্ষেত্রে দুর্নীতি দমন হয়েছে। তবে এখনো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জেলায় দুর্নীতি দমন এখন ঠিক মতো ওরকম ভাবে হয়নি। তবে আশা করা যাচ্ছে ডক্টর ইউনূসের মাধ্যমে আমরা নতুন সমাজ গড়ার উদ্যোগ নিতে পারি। তাহলে আমি সর্বপ্রথম কাজ করতাম হচ্ছে নদী ভাঙ্গন রোধ, চিকিৎসা এবং স্বাস্থ্য এবং রাস্তাঘাট উন্নয়ন এবং দুর্নীতি মুক্ত আমাদের উপজেলা গড়ে তুলতাম। এটাই আমার অঙ্গীকার থাকতো। এবং এগুলো যদি আমরা দুর্নীতি জিরো টলারেন্স জারি না করতে পারি আমাদের এই উপজেলা উন্নত করা সম্ভব হবে না। দর্শক, এতক্ষণ শুনছিলেন ইসলামপুর নিয়ে গঠিত জামালপুর 2 আসনের তরুণ ভোটারদের ভাবনা। তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনে সহায়ক হবে এই প্রত্যাশায় এহসানুল মাহবুব, এনটিভি অনলাইন, জামালপুর।